রাতের খাবার আর সকালে নাস্তার মাঝে যদি 14 ঘন্টা গ্যাপ রাখেন, আপনার শরীরের ভিতরে একটা পরিষ্কার অভিযান শুরু হয়ে যায়। বিজ্ঞানীরা একে বলেন অটোফেজি। আর সবচেয়ে মজার ব্যাপার, এটা একদম ফ্রি। কোনো খাবার, কোনো মেডিসিন লাগে না। শুধু সময়টা ঠিক রাখতে হয়। চলেন দেখি অটোফেজিতে শরীর কি ঘটে। এক হচ্ছে, অটোফেজি চালু হওয়া মানে আপনার পুরনো কোষ, ভাঙাচোরা অংশ, কোষের মধ্যে যে অংশগুলো ড্যামেজ হয়ে গেছে সেগুলো রিপ্লেস হয়ে নতুন কোষে পরিণত হয়। তো ভাবুন, শরীর নিজেকে নিজের ভিতর থেকে একটা আবর্জনা রিসাইক্লিং করছে, আপনাকে ফ্রেশ একটা শরীর দিচ্ছে। আপনার কোষ ফ্রেশ মানে আপনার শরীর নতুন করে তৈরি হচ্ছে। দুই হচ্ছে, আপনার ইনসুলিন কমে আসে। সারাক্ষণ যদি আমরা খাওয়ার মধ্যে থাকি তাহলে রক্তে ইনসুলিন বেশি থাকে আর চর্বি জমতে থাকে। তো খাবারে গ্যাপ দিলে শরীর এই চর্বিগুলো পোড়ানোর সুযোগ পায়, আমাদের ওজনও কমে আসে এবং শরীরের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে। 3 নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে দীর্ঘায়ুর যে সুইচগুলো শরীরের মধ্যে আছে, যেমন এএমপিকে, সিরটুইন, এই পথগুলো, এই পাথওয়েগুলো সক্রিয় হয়, যেগুলো ডিএনএ মেরামত করে। এই পাথওয়ে রেডি থাকলে আমাদের ডিএনএ মেরামত হলে আমাদের কোষগুলো ড্যামেজ হয় না। আর কোষ দিয়ে যদি আমরা তৈরি, কোষ সুস্থ সবল থাকা মানে আমরা সুস্থ সবল থাকবো। এটা আমাদের ডিএনএ মেরামত করার পাশাপাশি আমাদের প্রদাহ কমায় আর মাইটোকন্ড্রিয়াকে চাঙ্গা করে। তো এখন কথা হচ্ছে কিভাবে করবেন। সহজ। ধরেন যে আপনি সন্ধ্যা 7টার সময় খেলেন, তারপরে হচ্ছে পরদিন সকাল 9টায় নাস্তা করবেন, তো হয়ে গেল আপনার 14 ঘন্টা। ঠিক আছে, ঘুমের সময়টাই তো এর বেশিরভাগ। ঠিক আছে, তাহলে খুব বেশি কষ্ট লাগবে না। আসলে এই জন্য ইংরেজিতে সকালে খাবারকে বলা হয় ব্রেকফাস্ট, মানে উপবাস ভাঙা। সপ্তাহে 3-4 দিন করলেই উপকার পাওয়া শুরু হয়। আপনি কি আজ রাত থেকেই ট্রাই করবেন? কমেন্টে করব লিখুন। আর দীর্ঘায়ু টিপসের পরের পর্বের জন্য এই পেজটি ফলো করে রাখুন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে।